নিঃসন্তানের সন্তান হয়েছে, চাকরি হচ্ছিল না চাকরি হয়েছে, বিবাহ হচ্ছিল না বিবাহ হয়েছে, অনেক কঠিন কঠিন অসুখ থেকে তারা নিস্তার পেয়েছে। বাবাকে স্বপ্নাদেশ দেয় যেখানে পুজো করতে হবে তোকে, এবং সেই হিসেবে বাবা পুজো করার পর থেকে আমিও করছি। এবং মা জাগ্রত, মা ডাকলে কথা বলে। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন, তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে সকলে মায়ের কাছে। আমরা এখন আছি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ও ঐতিহ্যবাহী জাগ্রত শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে। হবিবপুরের লৌকিক দেবী মা শীতলা আনুমানিক 450 বছরের প্রাচীন, এবং তাকে ঘিরে 10 দিন ব্যাপী এই পুজো, নাম সংকীর্তন, মেলা ও উৎসব অনুষ্ঠান চলে হবিবপুর পুরাতন বাজারে। কোনো এক সময় এই স্থান দিয়েই বয়ে যেত গঙ্গা নদী, কালক্রমে যা সরে গেছে 7 কিলোমিটার দূরে তারাপুর তথা কুমোলের তীরে, যেখান থেকে হাজার হাজার ভক্ত 14 কিলোমিটার পথ পায়ে হেঁটে জল নিয়ে এসে মায়ের এই বটবৃক্ষ রূপকে স্নান করায়, এবং মায়ের পুজোর সূচনা হয় সকল গ্রামবাসী তথা আসন্ন সকল পুণ্যার্থীদের এই দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার মাধ্যমে। এই 10 দিন এখানে সকলকে মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়। গ্রামবাসীদের অধিকাংশ নিরামিষ আহার করেন এবং উৎসবে সামিল হয়। প্রথম দিন চণ্ডীপাঠ থেকে শুরু করে 6 দিন ধরে অর্থাৎ 48 প্রহর নাম কীর্তন ও 2 দিন লীলা কীর্তন হওয়ার পর শেষ দিন সকলকে খিচুড়ি ভোগের সেবা দেওয়া হয়। আজ পুজোতে অঞ্জলি দেয় হাজার হাজার মানুষ। ডাবের জল, দুধ, আলতা, সিঁদুর মায়ের পায়ে অর্পণ করা হয়। নতুন শাড়ি থেকে শুরু করে কেজি কেজি বাতাসা, ফল ইত্যাদি ভক্তরা মাকে চড়ায়। এরপর মায়ের আরতি হয়। মন্ত্রপাঠের মাধ্যমে মাকে ভক্তি ভরে পুজো করা হয় পুরোহিতদের দ্বারা। এরপর প্রসাদ ও চরণামৃত বিতরণ করা হয় সকলের মাঝে। আসুন জেনে নিই এই পুজো নিয়ে কে কি জানাচ্ছেন। মায়ের পুজো উপলক্ষে বলতে গেলে এটা প্রায় 400 বছরের পুরনো একটা প্রাচীন মন্দির। এখানে হাজার হাজার ভক্তরা আগের দিন রাতে জল ঢালে, তারপরের দিন প্রায় হাজার হাজার ভক্তর এখানে অঞ্জলি দেয়, কীর্তন হয়, 10 দিন অনুষ্ঠান হয়। এই পুজোটা অনেকদিন ধরে হয়ে আসছে, ঠাকুমার মুখ থেকে শুনেছি, ছোট থেকে এই পুজোটার কথা শুনেছি। এটা ভীষণ গর্বিত একটা বড় পুজোর ব্যাপার, ছোট থেকে দেখেছি। পুজো দিতে ভালো লাগে, অনেক দূর থেকে ভক্তরা আসে এখানে রয়েছে। সবাই আসলে মা পূর্ণ করে, আশা করছি আরো যারা জানবে তারা আসুক, তাদের মনে বাসনা তাদের মনোবাসনা মা পূর্ণ করবে, এটাই আশা করছি। কদিন চলবে এই পুজো? 9 দিন ধরে তারা এই অনুষ্ঠানটি চলবে। 7 দিন হয় নাম সংকীর্তন, 3 দিন লীলা কীর্তন দিয়ে লাস্টে ভোগারতি দিয়ে শেষ করা হয়। পুজোর মাহাত্ম্য এটা প্রচুর পুরনো। মা শীতলা এখান থেকে গঙ্গা নদী বইতো, সেই গঙ্গা নদী বওয়ার সময় চাঁদ সদাগর বাণিজ্য করতে যাওয়াকালীন এখানে মায়ের আদেশ পান, যা মা এখানে আসেন, তিনি এখানে মাকে পুজো দিয়ে বাণিজ্য করতে গেছিলেন। পরবর্তী লোকায়িত এটা নিয়ে অনেক কিন্তু মানে ব্যাখ্যা আছে বা অনেক কিছু বিতর্ক আছে, কিন্তু এটা চাঁদ সদাগরের প্রাচীন পুজো। তারপরে বহুবার লোক এখানে অনেক কিছু অলৌকিকত করেছে, কিন্তু এটা আমার বাবা অর্থাৎ স্বর্গত শ্রী বীন্দ্রপ্রসাদ চট্টোপাধ্যায় আজ থেকে 56 বছর আগের ঘটনা। সেদিনকে আমি প্রত্যক্ষদর্শী না হলেও বাবার মুখে শোনা, আগে একদিন পুজো হতো 1 ঘন্টার অষ্টমীর দিনে, কিন্তু সেই পুজোটা আগে একটা এখানে শীতল বুড়ো ছিল, বাবাকে সে আদেশ করে আমি এখানে সকালবেলায় চান করতে যাচ্ছি, এমন সময় 7 বোন শীতলা এই মার কাছে এসে এই গাছেতে দাঁড়ায়, বলে আমরা 7 জন বোন, আমাদের এখানে পুজো দিতে হবে। আমাদের পুজো দিয়ে অষ্টমী থেকে 48 নামযজ্ঞ এবং মৎস্য মালসা এবং লীলা কীর্তন কলা কীর্তন দিয়ে 11 দিনের পুরো প্রোগ্রাম করতে হবে, এবং গ্রামের 10টা 12টা 15টা গ্রামের যত গ্রাম আছে, যতদূর কানে যাবে তারা যেন এসে প্রসাদ পায়। আমার এখানে যদি সবাই আসে তাহলে এখানে কোনো তার জীবনে রোগ ব্যাধি ভয় ভীতি কোনো রকম কিছু তার থাকবে না, শরীর নীরব থাকবে, শান্তিপূর্ণ থাকবে, সব গ্রহ থেকে শান্তি পাবে। এবং সেই আদেশ বলে তখন 7 বোন তখন গাছে মিলিয়ে যায়, এবং সে বুড়ো অজ্ঞান হয়, বাবা তখন তাকে জল দিয়ে জীবিত করে, মানে মুখে জল টল দিয়ে তখন তার জ্ঞান ফিরিয়ে বাবা বলে এই ঘটনা।
এবং পরবর্তীকালে এখানে সকলের ঘর বা সয়াল যাকে বলা হয়, এখানে গ্রামের 20-25 জনা হয়েছিল। তারা আদেশ করেছিল আমার বাবাকে পুজো করতে হবে, শুধু বাবা নয়, বাবার পরবর্তীকালে বাবার বংশধর অর্থাৎ আমি, আমার বাবার পরবর্তীকালে এবং আমার বংশের উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে এই পুজো করে হাতে করে নিজে করে যেতে হবে। এটা মায়ের আদেশ, এ আমরা ছাড়া কেউ পুজো করতে পারবে না। এবং আমাদের খুব সাত্বিকতা বজায় রেখে আমি এই পুজো করি, কোথাও যাই না, কোথাও খাই না, খুব সাংঘাতিক ভাবে আমাকে জীবন কাটাতে হয় করি। এই পুজো এমনই মাহাত্ম, দূর দূরান্ত থেকে আমি নিজে হাতে মায়ের ফুল মাটি দিয়ে কি তার উপকার পেয়েছে। যেমন নিঃসন্তানের সন্তান হয়েছে, চাকরি হচ্ছিল না চাকরি হয়েছে, বিবাহ হচ্ছিল না বিবাহ হয়েছে, অনেক কঠিন কঠিন অসুখ থেকে তারা নিস্তার পেয়েছে মায়ের এই মায়ের কাছে আদেশ করে। এটা কিন্তু প্রচার নয়, প্রসার নয়, এটা জনশ্রুতি হিসেবে, লোকায়িত হিসেবে এটা আমরা জানি যে এইভাবে এখানে হয়েছে। না, এখানে মূর্তি নেই, এই গাছই মা, গাছই সব। আমি নিজে দেখতাম গাছ দিয়ে ধোঁয়া বেরোতো, আগুন জ্বলতো, গাছের মাথার পাতা থেকে আমি নিজে রেখেছি। আমি যখন খুব ছোট তখন বাবার সঙ্গে এসে পুজো দিতে দেখি মাথা থেকে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, আশেপাশে কোনো দোকান নেই যে এখানে আগুন জ্বালিয়েছে বা বাড়ি নেই, সেই অনর্গল ধোঁয়া বেরোচ্ছে। তারপর বাবাকে স্বপ্নাদেশ দেয় যেখানে পুজো করতে হবে তোকে, এবং সেই হিসেবে বাবা পুজো করার পর থেকে আমিও করছি এবং আমরা সাত্বিকতার সঙ্গে আমরা পুজো করি। খুব সাংঘাতিক জায়গা এবং এই মা জাগ্রত, মা ডাকলে কথা বলে। বিশেষ করে আমি তো মানে আমার সঙ্গে মায়ের খুব একটা কানেকশন থাকে, যে মাকে ডাকি আমি যেভাবে, মা সেটা আমার না সারা দিয়ে যায় না। লোকে অনেক রকম এসে কান্নাকাটি কত কিছু, কিন্তু আমি হাতে করে এটা নাও, তোমার মায়েরকে বলো, মায়ের কাছে আদেশ করো, মাকে ভিক্ষে চাও, আঁচল ধরে ভিক্ষে চাও, আঁচল ধরে ভিক্ষে চেয়ে মাকে বলো মা তুমি আমার এই এই সমস্যাগুলো সমাধান করে দাও। সত্যি তারা সেই উপকারটা পেয়েছে, তারা এই উপকার পেয়েছে। আমি বলেছি তোমরা উপকার পেলে মাকে কিন্তু ভুলো না, মায়ের কাছে আসতে ভুলো না। এবং শুধু তাই নয়, এক একজনের ওজন, এক একটা ব্যক্তি পুরুষ এবং নারী নির্বিশেষে 2 মণ, 80 কেজি, 70 কেজি, 80 কেজি ওজনের বাতাসা, আঙুর, আপেল, সন্দেশ এসব দেয়। হ্যাঁ, সোনাদানা প্রচুর পড়ে, কাপড় চোপড় প্রচুর পড়ে, দুধ ডাব অসংখ্য অসংখ্য পড়ে দূর দূরান্ত থেকে। এখানে 15-18টা গ্রামের লোক এই আজকের দিনে পান্তা খায়, উনুন জ্বালা হয় না, এবং নিরামিষ তো করেই, কদিনই এই গ্রামের লোক নিরামিষ খায়। হ্যাঁ, মাছ বাজারে মাছ বিক্রি হয় না, কোনো কিছু নয়, তারা কোথাও খায় না। এবং শুধু তাই নয়, যেসব মেয়ে এখানকার মেয়ে স্থানীয় যারা বিবাহ হয়ে গেছে শ্বশুর বাড়িতে, তারা কিন্তু একটা জাতীয় উৎসব, আমাদের দুর্গাপুজো যেরকম উৎসব বাঙালিদের, আমাদের হরিপুর গ্রামবাসীর কাছে একটা জাতীয় উৎসব, বিশাল মহা উৎসব। আমরা কোথাও গিয়ে থাকতে পারবো না এই পুজোর সময়, জেলায় থাকুক না কেন, সব মেয়েরা এখানে ছুটে আসে বাপের বাড়িতে। প্রত্যেক বউরা তারা এখানে এসে খুব আনন্দ পায় যে গ্রামে তো তাদের বিবাহ হয়েছে। সবাই এই গ্রামের প্রতি একটা গর্বমূলক মা শীতলার এখানে আমার বিবাহ হয়েছে, মা শীতলা। আর আমরা মা শীতলা যখন যাই হোক, গ্রামের বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, যাই হোক, মাকে আগে চিঠি দিয়ে নেমন্তন্ন করে তারপর সব কাজ আরম্ভ হয়। আমার নাম সৌমেন চ্যাটার্জি, ওরফে গোলাই। আমি এই পুজো পুরোহিত। আমাদের এখানে 10 দিনের অনুষ্ঠান। প্রথম দিন অধিবাস হয়, অধিবাসে পরের দিন 108 গড়া জল দিয়ে মার চান করা হয়। একদম তো অবশ্যই, মানে মেন হলো আমাদের 108 গড়া জল দিয়ে মাকে চান করানো হয়, এটা হলো মেন আমাদের উদ্দেশ্য। তারপরে তো 1-1.5 লোকটা সবসময় চান করানো হচ্ছে, সেটা তো আমরা বলার মধ্যে বলে না। মেন হলো আমাদের শোনা যায় যে পুজোর দিন প্রায় 10,000-এর কাছাকাছি লোক সমাগম হয় নাকি? এটা কি বাস্তব? হ্যাঁ বাস্তব, 10,000 বেশি হয়। হ্যাঁ, অনেক লাইন, আপনার পিছনে দিয়ে গেলে দেখতে পারেন। হ্যাঁ, ওরা ফল জল দিয়ে, তারপরে তোমার কাপড় দিয়ে সব রকম সাজিয়ে তারপরে ডালা করে নিয়ে আসে। আর ভক্তি সহকারে পুজো দেয়, লাইন দিয়ে পুজো দিচ্ছে। আমরা আমাদের কমিটির লোক আছে পুজো নেওয়ার জন্য, ওখানে পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, চলে আসছে। এখানে মানসিক বলতে সবাই তো মানসিক হচ্ছে, সবারই মোটামুটি আশা পূর্ণ হচ্ছে। আর এইখানে এমন মাহাত্ম্য যে এই যে আমি ছোট থাকতেই দেখছি, মানে এখান থেকে যতদিন ধরে আসছি দেখছি, এই যে এইখানে বসে মানুষ ব্যবসা করছে, এই যে 10-15 জন সবসময় বসে থাকছে, কারোর মাথায় একটা পাতা পর্যন্ত পড়ে না, বড় বড় ঢাল ভেঙে পড়ছে,
কারো মাথা একটা ডাল বলতে পারেনি, একবার কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, একটা লোক কিছু জখম হয়নি। মায়ের এই হলো মাহাত্ম আমাদের। আর অনেকে দণ্ডিকাতে মায়ের পুজো করতে আসে। আর এইখানে মানসিক ব্যাপার যে এটা হচ্ছে, এইখানে যে কত লোকে মানসিক করে, কত দূর দূরান্ত থেকে লোক আসে, আমরা সেটা বলতে পারবো। দেশ বিদেশ থেকেও অনেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যার যার ওজনের বাদের সাথে লীলা কীর্তন হয়। আর তারপরে একদিন মৎস্য লাস্টের দিন কত হাজার ভক্ত প্রসাদ পায়? 10-15 হাজার করে দিয়ে প্রসাদ পায়। প্রসাদ পায় সেদিন কুঞ্জভঙ্গ অনুষ্ঠানের পরে তারপরে আপনাদের। হ্যাঁ, আর মালসা পোকা এটা 8-900 মালসা পোকা। আপনার নাম? নন্দগোপাল দে, কমিটির সদস্য। আমাদের এখানে হবিবপুর পুরনো বাজারে শীতলা মায়ের পুজো, আজ তার প্রথম দিন, আজকে পুজোর মেন দিন। আমাদের এই পুজোয় হবিবপুরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক সমাগম হয়, অনেক দূরে দূরে লোক আসে, তারা উপোস করে থাকে। এবার তারা পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় তাদের জন্য আমরা এখানে ঠান্ডা জলের শরবত, লাড্ডু এসবের ব্যবস্থা করি। আচ্ছা, এটা কারা করেছেন আপনাদের? এটাই আমরা কজনের পক্ষ থেকে করা হয়েছে।